নারুতো অ্যানিমিতে উচিহা ক্ল্যান এমনিতেই ওভার পাওয়ার। মাদারা আর শিশু উচিহা বাদে দুই মোস্ট ফ্যান ফেভারিট উচিহা হলো ウチハオビトだ。ウチハイタチ。 তবে মজার বিষয় হলো আমি যেই দুই উচিহার প্রশংসা করছি এই দুই উচিহা মিলেই পুরো উচিহা ক্ল্যানকেই ডিস্ট্রয় করে দিয়েছিল। কেমন হবে যদি ইতাচি আর ওবিটোর মধ্যে সিরিয়াস ব্যাটেল করানো হয়, কে জিতবে? কম্প্যারিজন করার সুবিধার জন্য আমরা ইতাচির সবচেয়ে পাওয়ারফুল ভার্সন অর্থাৎ হেলদি ইতাচি এবং ওবিটোর সবচেয়ে পাওয়ারফুল ভার্সন অর্থাৎ 10 টেল জিনচুরিকি ওবিটোকে নিব। বাট ওয়েট, ওবিটোর 10 টেল জিনচুরিকি ফর্ম অনেক বেশি পাওয়ারফুল। ইতাচির সবচেয়ে পাওয়ারফুল ভার্সন হেলদি ইতাচিও জুবিটোকে হারাতে পারবে না। এমনকি হোয়াইট মাস ওবিটো যার কাছে মাঙ্গেকিউ শারিঙ্গান এবং রিনেগান আছে তার সাথে ইতাচি জিততে পারবে না। তাই ফেয়ার ফাইটের জন্য আমরা ওবিটোর মাঙ্গেকিউ শারিঙ্গান ভার্সনকে ইউজ করব। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো: মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাবিলিটি, সুসানো, তাইজুৎসু, ইন্টেলিজেন্স, স্পিড অ্যান্ড ডিউরেবিলিটি, ফিটস। ফিটস মানে হলো অ্যানিমিতে কার কত বেশি অ্যাচিভমেন্ট আছে। ওবিটোর মাঙ্গেকিউ শারিঙ্গানের মেইন পাওয়ার হলো কামুই। এই অ্যাবিলিটি ইউজ করে ওবিটো যেমন অ্যাটাক করতে পারে তেমনভাবে নিজেকে ডিফেন্সও করতে পারে। কামুই হলো ওবিটোর মাঙ্গেকিউ শারিঙ্গানের মোস্ট ইফেক্টিভ অ্যাবিলিটি। এর সাহায্যে ইউজার যে কোনো অবজেক্টকে অন্য ডাইমেনশনে ট্রান্সফার করতে পারে। যেমন ধরো ওবিটো কামুই ইউজ করে নিজেকে আনটাচেবল বানিয়ে ফেলে কারণ সে তার বডি পার্টসকে অন্য ডাইমেনশনে ট্রান্সফার করে দেয়। এতে অপোনেন্ট চাইলেও তাকে ছুঁতে পারে না কারণ ওবিটো তখন তার বডি অন্য ডাইমেনশনে ট্রান্সফার করে দিয়েছে। আবার অ্যাটাক করার সময় ওবিটো নিজের বডি পার্টসকে প্রেজেন্ট ডাইমেনশনে নিয়ে আসে। তোমাদের টোবির সেই ফানি ফাইটের কথা মনে আছে কি? কোনোহা ভিলেজের সেরা শিনোবি টিমের সাথে টোবিটো জাস্ট মজা নিচ্ছিল। এই টিমের মধ্যে কাকাশি, নারুতো, ইয়ামাটো এবং অন্যান্য ক্লানের পাওয়ারফুল শিনোবিরা ছিল। পুরো টিম মিলে টোবি অর্থাৎ ওবিটোকে একবার ছুঁতেও পারেনি। 君みたいな子に何ができるってのかな ওবিটো এখানে আসলে তাদের সময় নষ্ট করছিল যাতে তারা ইতাচি আর সাসকে লেজেন্ডারি ফাইটিংয়ের মধ্যে নাক না গলাতে পারে। এবার ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গান নিয়ে কথা বলা যাক। 万華鏡車輪眼。 ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গার অ্যাবিলিটি হলো দুইটা। নাম্বার 1 আমাতেরাসু। ইতাচি তার রাইট আই অর্থাৎ ডান চোখে আমাতেরাসু ব্যবহার করতে পারত। আমাতেরাসু হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট ফায়ার রিলিজ টেকনিক। এটা এত বেশি পাওয়ারফুল যে অপোনেন্টসকে একবারে জ্বালিয়ে শেষ না করে দেওয়া পর্যন্ত নিভে না। নাম্বার 2 সুকোমি। ইতাচি তার লেফট আই বা বাম চোখ দিয়ে সুকোমি ব্যবহার করতে পারে। সুকোমি হলো নারুতো অ্যানিমির ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল গেনজুৎসু। এটা অপোনেন্টসের উপর ভয়ঙ্কর মানসিক টর্চার করার জন্য ব্যবহার করা হয়। ভিকটিম একবার সুকোমির মধ্যে পড়ে গেলে সেখানে তার জন্য টাইম রুল কাজ করবে না, অর্থাৎ তার কাছে মনে হতে পারে সে হয়তো 10 বছর বা 20 বছর ধরেও এরকম টর্চারের মধ্যে আছে, কিন্তু বাস্তবে সেটা হয়তো মাত্র কয়েক মিনিট। ইতাচি সুকোমি ঠিক কতটা ভয়ঙ্কর তা আমরা বুঝতে পারি ইতাচি যখন এটা কাকাশির উপর অ্যাপ্লাই করেছিল। কাকাশির মতো শিনোবিও ইতাচির সুকোমির টর্চার সহ্য করতে পারেনি। মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ারের উপর বেস করে ওবিটো ইতাচিকে হারিয়ে দিবে। দেখো, প্রথমত ইতাচির মেইন পাওয়ার অর্থাৎ গেনজুৎসু ওবিটোর উপর কাজ করবে না কারণ ওবিটোর কাছেও শারিঙ্গান আছে। দ্বিতীয়ত ওবিটোর কাছে আছে হাশিরামা সেল। ওবিটো অনেকবার তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাবিলিটি ইউজ করতে পারবে যেটা ইতাচি চাইলেও পারবে না। তাছাড়া ওবিটোর কামুই অনেক বেশি পাওয়ারফুল আর ওবিটো তার এই অ্যাবিলিটি অনেক ইফেক্টিভভাবে ব্যবহার করতে শিখেছে। এর পিছনে অবশ্য মাদারা উচিয়ার হাত আছে। মাদারাই ওবিটোকে ট্রেনিং দিয়ে তার ফুল পোটেনশিয়ালে নিয়ে এসেছে আর এজন্য এখানে উইনার হলো ウチハオビトだ。 অবশ্য অ্যানিমিতে আমরা ওবিটোর সুসানো দেখতে পাইনি কারণ ওবিটোর আরেকটা মাঙ্গেকিউ শারিঙ্গান কাকাশির কাছে ছিল, কিন্তু কাগুয়া ওৎসুৎসুকির সাথে ফাইটিংয়ের সময় আমরা কাকাশির সুসানো দেখতে পেয়েছিলাম যেটা সে ওবিটোর ডাবল মাঙ্গেকিউ শারিঙ্গান থেকেই ক্রিয়েট করেছিল। তাই আমরা ফেয়ার ফাইটের জন্য এটাকেই ওবিটোর সুসানো হিসাবে ধরব। ডিফেন্ডিং এবং অ্যাটাকিং বাদেও ওবিটোর সুসানোর মেইন পাওয়ার হলো কামুই শুরিকেন। আর কামুই শুরিকেন ঠিক কতটা ডেঞ্জারাস তা তোমরা সবাই জানো। কামুই শুরিকেন জাস্ট তোমাকে টাচ করবে আর তুমি প্রেজেন্ট ডাইমেনশন থেকেই নাই হয়ে যাবে। জাস্ট ইম্যাজিন 4টা কামুই শুরিকেন যেটা অনেক বেশি স্পিডে তোমার দিকে আসছে। ইতাচির মতো শিনোবিও এটাকে সহজে ডস করতে পারবে না, এমনকি কাগুয়া ওৎসুৎসুকি পর্যন্ত এটাকে ডস করতে পারেনি। ইয়েস, কামুই শুরিকেন ইজ দিস মাস পাওয়ারফুল।
অন্যদিকে ইতাচির সুসানো একটু স্পেশাল। ইতাচির সুসানোর কাছে দুইটা ইউনিক ওয়েপেন আছে, ইয়োটা মিরর এবং তোৎসুকা ব্লেড, যেটা তার সুসানোকে ইনভিজিবল এবং অ্যানিমেকে সিল করতে হেল্প করে। ইয়োটা মিরর যেটা যে কোনো নিনজুৎসুকে রিফ্লেক্ট করতে পারে। এটা অনেকটা আয়নার মতো, তুমি যা অ্যাটাক করবে সেটাই তোমার দিকে ফিরে আসবে। আর তোৎসুকা ব্লেড দিয়ে ইতাচি যে কাউকে তার গেনজুৎসু ওয়ার্ল্ডে সিল করতে পারে। ইতাচি ভার্সেস সাসকে ফাইটে যেমনটা সে ওরোচিমারুর সাথে করেছিল। যারা এই ফাইটটা দেখেছো তারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। সুসানো ব্যাটেলে আমার কাছে মনে হয় এটা ড্র হবে। হ্যাঁ, ওবিটো ইতাচিকে ওভারপাওয়ার করবে তার এক্সট্রা কিছু অ্যাডভান্টেজের জন্য, ঠিক আছে, কিন্তু ওবিটো সহজে জিততে পারবে না। এখানে আমরা হেলদি ইতাচির কথা বলছি, আর হেলদি ইতাচি নিজের ট্রু ফর্মে আসলে সুসানো ব্যাটেলে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু কেউ কাউকে সহজে হারাতে পারবে না। এটা হলো আমার পার্সোনাল মতামত, তোমরাও তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। তবে হ্যাঁ, হাশিরামা সেলের জন্য ওবিটো অনেকক্ষণ নিজের সুসানো ব্যবহার করতে পারবে, কিন্তু ইতাচি সেটা পারবে না। ওবিটো তাইজুৎসুতেও সেরা, কারণ তাকে তাইজুৎসু শিখিয়েছে মাদারা উচিহা। কাকাশি ভার্সেস ওবিটো ফাইটে আমরা ওবিটোর তাইজুৎসু স্কিল দেখতে পেয়েছিলাম, কিন্তু আমরা এখানে কোনোহা ভিলেজের সবচেয়ে ট্যালেন্টেড শিনোবির কথা বলছি। ইতাচি উচিহা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এবং তাইজুৎসু থেকে ওবিটোর থেকে কিছুটা বেশি স্কিল্ড। এছাড়াও ইতাচি অনেক তাইজুৎসু টেকনিক জানে, যেটা সে নিজের প্র্যাকটিস এবং হার্ড ওয়ার্কের মাধ্যমে অর্জন করেছে। তাই আমার কাছে মনে হয় তাইজুৎসু ব্যাটেলে দ্য উইনার ইজ ইতাচি উচিহা। এখানে ওবিটোর ফানি ভার্সন অর্থাৎ টোবির সাথে অরিজিনাল ওবিটোকে তুলনা করলে হবে না। ভুলে যেও না, ওবিটো কিন্তু পুরো 4th গ্রেড নিনজা ওয়ারের মাস্টার মাইন্ড ছিল। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় ইতাচি ইন্টেলিজেন্সের থেকে ওবিটোর থেকে অনেক বেশি এগিয়ে। এর সবচেয়ে বড় এক্সাম্পল হলো মাদারা উচিহা। দেখো, মাদারা যত সহজে ওবিটোকে ম্যানিপুলেট করেছে, ওবিটোর জায়গায় যদি ইতাচি থাকতো এটা কিন্তু এতটা সহজ হতো না। ইতাচি অনেক ছোটবেলা থেকে অনেক স্মার্ট এবং ট্যালেন্টেড শিনোবি ছিল। ইতাচির ব্যাটেল আইকিউ, অপোনেন্টসের অ্যাবিলিটি অ্যানালাইসিস, ফিউচারিস্টিক ভিশন, নিজের শত্রুর দুর্বলতা খোঁজা, সব কিছুই ওবিটোর থেকে বেটার। 4th গ্রেড নিনজা ওয়ারে কাবুটো সবাইকে কন্ট্রোল করতে পেরেছিল, কিন্তু ইতাচিকে পারেনি, বিকজ ইতাচি ইজ ইতাচি। স্পিডের বিষয়ে ইতাচি এবং ওবিটো দুজনে অনেক ফাস্ট। হেলদি ইতাচি নারুতোর কেসিও মোড অর্থাৎ কুরামা চাকরা মোডের ফাস্ট অ্যাটাক শুধুমাত্র ডজই করতে পারছিল না, রীতিমতো টক্করও দিচ্ছিল। আর তোমরা সবাই জানো নারুতোর কেসিও মোড ঠিক কতটা ফাস্ট। অন্যদিকে ওবিটো মিনাটোর মতো ফাস্ট শিনোবির সাথে ফাইট করেছে, আর শুধু ফাইটই করেনি, মিনাটোকে বেশ ভালোভাবে টক্করও দিয়েছিল। মিনাটোর মতো ফাস্ট শিনোবির অ্যাটাক ডজ করায় অনেক বড় একটা ব্যাপার। সো বুঝতেই পারছো ইতাচির মতো ওবিটোর কাছেও বেশ ভালো স্পিড ছিল, তবে ওবিটোর ডিউরেবিলিটি ইতাচির থেকে অনেক বেশি। হ্যাঁ, হেলদি ইতাচির কাছে হয়তো ডিসেন্ট অ্যামাউন্ট অফ চাকরা থাকবে, বাট ওবিটোর কাছে আছে হাশিরামা সেল। পুরো নারুতো অ্যানিমে চালিয়েছে এই হাশিরামা সেল। হাশিরামা সেল তোমাকে শুধু হিউজ চাকরা রিজার্ভই নয়, বরং এক্সট্রিম ডিউরেবিলিটি, স্ট্যামিনা, হিলিং অ্যাবিলিটি, এক্সট্রিম ফিজিক্যাল পাওয়ার সবই দিবে। হাশিরামা সেলের জন্যই ওবিটো উড রিলিজও ব্যবহার করতে পারে। পুরো নারুতো অ্যানিমিতে ওবিটো এবং ইতাচি দুজনেরই অনেক অ্যাচিভমেন্ট আছে। ওবিটোর অ্যাচিভমেন্টের কথা বলতে গেলে কোনোহা ভিলেজে নাইনটেলকে সামান করা এবং তাকে কন্ট্রোল করা, তাও আবার এত ছোট বছর বয়সে। তারপর তার নিজের সেন্সেই মিনাটোর সাথে ফাইট করা, পুরো আকাশকি অর্গানাইজেশনকে ম্যানিপুলেট করা, 5 গ্রেড ন্যাশনের বিরুদ্ধে 4th গ্রেড নিনজা ওয়ার চালু করা, এসব। অন্যদিকে ইতাচির অ্যাচিভমেন্টের কথা বলতে গেলে কোনোহা ভিলেজে নিনজা একাডেমির স্কোরিংয়ের দিক থেকে বেস্ট স্টুডেন্ট ছিল মিনাটো, আর সেকেন্ড বেস্ট স্টুডেন্ট হলো ইতাচি উচিহা। এছাড়া উচিহা ম্যাসেকার যদিও ওবিটো হেল্প করেছিল, তারপর লিভ ভিলেজকে প্রোটেক্ট করার জন্য আকাশকির মতো ডেডলি অর্গানাইজেশনে স্পাই করা, কাবুটোর রিইনকার্নেশন জুৎসু ব্রেক করা, ওরোচিমারুর মতো লেজেন্ডারি সানিনকে সিল করা, এরকম অনেক অ্যাচিভমেন্ট আছে। যারা নারুতো অ্যানিমে পুরোটা দেখেছো তারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, ফিটসের বিষয়ে কে জিতবে এটা ডিসাইড করবে তোমরা। কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও কার ফিটস কত বেশি। ইতাচি ফ্যানরা কমেন্ট করো ইতাচি, আর ওবিটো ফ্যানরা কমেন্ট করো ওবিটো। আসলে মাদারার সাথে পরিচয় হওয়া, হাশিরামা সেল এবং ইউনিক মাঙ্কিউ শারিঙ্গান অ্যাবিলিটির জন্য ওবিটোর কাছে সব কিছুই আছে। হোকাগে লেভেল নিনজুৎসু, এক্সট্রিম ডিউরেবিলিটি, স্পিড, উচিহা পাওয়ার,
সব। ওবিটোর কাছে শুধু ঋণ নেই। ওবিটোর অ্যাক্টিভিটিস দেখলে বুঝতে পারবে একজন ব্রোকেন হিরো নিজের ট্রু পোটেনশিয়ালে আসলে ঠিক কী করতে পারে। তাই তোমরাও প্রিয়জনের সাথে ব্রেকআপ বা চিটেড হলে নিজেকে ধ্বংস নয়, গড়ে তোলো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন পরবর্তীতে তার আফসোস হয়। ওবিটো যে ভুল করেছে আমি চাই তোমরা যেন সেই ভুল না করো। সবশেষে বলতে চাই, যদি অনেস্ট রিভিউয়ের কথা বলো তাহলে ওবিটো ভার্সেস ইতাচি ফাইটে ইতাচি হেরে যাবে। এটাই সত্য। ইতাচি আমারও ফেভারিট, বাট ট্রুথ ইজ ট্রুথ। যাই হোক, ইতাচি ভার্সেস ওবিটো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিওতে ইতাচি বা ওবিটো কাউকে ছোট করে দেখা হয়নি। দুইজনই নিজের জায়গাতে ঠিক ছিল এবং দুইজনই লেজেন্ডারি শিনোবি। আর ইতাচি যদি বেঁচে থাকতো তার ক্যারেক্টার ডেভেলপমেন্টের অনেক সুযোগ ছিল। ওবিটোকে আমরা তার ফুল পোটেনশিয়ালে দেখেছি, কিন্তু ইতাচিকে এখনও আমরা তার ফুল পোটেনশিয়ালে দেখতে পাইনি। ওবিটোর সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট কি জানো? ওবিটো ওয়াজ এ মিস্ট্রি। ওবিটো কে, ওবিটোর আসল উদ্দেশ্য কী, ওবিটোর পাওয়ার এবং অ্যাবিলিটি কী, এ সম্পর্কে কেউ কিছুই জানতো না আনটিল দ্য ফাইনাল ব্যাটেল ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। ইতাচি যদি ওবিটোর আসল পরিচয় বা তার পাওয়ার অ্যাবিলিটি সম্পর্কে কিছুটা হলেও জানতো তাহলে কিন্তু ওবিটো এত সহজে জিততে পারতো না। আর এজন্যই ওবিটো ইতাচিকে কিছুটা হলেও ভয় পেত, কারণ ইতাচি যে লেভেলের স্মার্ট এবং ট্যালেন্টেড শিনোবি ছিল, ওবিটোর মাস্টার প্ল্যান নষ্ট করার জন্য সেটা যথেষ্ট। একবার ভাবো, ইতাচির মতো এত ট্যালেন্টেড এবং পাওয়ারফুল শিনোবির কাছে যদি ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান এবং হাশিরামা সেল থাকতো তাহলে কি হতো।